চলে আসছি উত্তরাতে 4 টনের এসি সার্ভিসিংয়ে। তো আজকে কিভাবে আমরা এসিগুলো সার্ভিস করব সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই দেখতে থাকুন আমরা কি ধরনের কাজ করি। গার্মেন্টস ফ্যাক্টরির এসি। তো আজকে আমরা আবারও চলে আসছি এই এসিগুলো মাস্টার সার্ভিস করব। তো অনেকেই আসলে জানে না যে মাস্টার সার্ভিস কোনটাকে বলে। যদি আজকে আমাদের এই কাজগুলো দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। গার্মেন্টস ফ্যাক্টরির এসিতে হচ্ছে অতিরিক্ত ডাস্ট জমে। তো আমরা সবসময় নর্মাল সার্ভিস করে থাকি, কিন্তু বছরে অন্তত 2বার আমাদের এই এসিগুলো নামাতে হয়। তো এসিগুলোর ভিতরে কি অবস্থা আজকে যদি আপনারা না দেখেন তাহলে কখনই বুঝতে পারবেন না। আমরা এই এসির কাজ একদম গ্যারান্টি সহকারে সবসময় তাদেরকে করে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে উত্তরা বাউনিয়াতে 12 টেক্স নামে একটি ফ্যাক্টরি। তো ওদের হচ্ছে যে গার্মেন্টস ব্যবসা, যেহেতু সবসময় অতিরিক্ত ডাস্ট জমে। তো অতিরিক্ত ডাস্ট অন্য আরেক সাইডে জমে যাওয়ার কারণেই কিন্তু দেখা গেছে যে এক সাইডে অতিরিক্ত বরফ ধরে যায়। অনেক সময় আমরা কাজ করতে গেলে দেখি যে আউটডোরের যে সাকশন পাইপ থাকে, সাকশন পাইপ মোটা হয়ে বরফ ধরে থাকে। তো তখনই আমরা বুঝি যে এই এসিগুলো ডাউন সার্ভিস দিতে হবে। তো এখন যেহেতু আমরা এসির কন্ডেন্সারটা খোলার পরে দেখেন যে কি অবস্থা, এক পাশ কিন্তু একদম পুরোটা ব্লক হয়ে গেছে ময়লা, আর আরেক পাশ হচ্ছে যে বরফ হয়ে গেছে। তো ওই পাশ ময়লা হওয়ার কারণে কিন্তু এই পাশটা বরফ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা এই এসিটার ভিতরে হচ্ছে যে একদম ভালোভাবে হাইড্রোলিক প্রেসার মেশিন দ্বারা এখন হচ্ছে যে পানি মেরে পরিষ্কার করবো এখন। ধরে আমাদের এসি সার্ভিসিং চলতেছে। তারপর পরে ভালো পানির ভিতরে একটা মোটর ভালো পানিতে দাও। ধরে লিও কন্ডেন্সার যাতে না পড়ে, কন্ডেন্সার পড়ে গেলে কিন্তু ঝামেলা আছে। মোটরে দেখো পানি যায় না যাতে মোটরে। তো আগে তো আপনাদেরকে সার্ভিসিংয়ের আগের ভিডিওটা দেখাইছি। তো এখন দেখেন যে আমরা সার্ভিসিংয়ের পরে কন্ডেন্সারটা কিন্তু একদম নতুন হয়ে গেছে। আমরা দেখা গেছে যে প্রতিটা স্পেয়ার পার্টসই দেখা গেছে যে আলাদা আলাদা পাট করে দেখা গেছে সার্ভিসটা করতেছি। এটাকে বলা হয় যে ডাউন সার্ভিসিং। ডাউন সার্ভিসিং মূলত হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরি যতগুলো এসি আছে সবগুলোতেই আসলে যে বছরে 2বার অন্তত ডাউন সার্ভিস দিতে হয় আর কি। যেহেতু অতিরিক্ত ডাস্ট গার্মেন্টসের ভিতরে, তো ডাস্টের কারণেই দেখা গেছে যে এসির এক পাশে দেখা গেছে যে ময়লা জমে ব্লক হয়ে যায়, তো অন্য পাশে বরফ ধরে যায়।
আর দেখা গেছে যে অনেক সময় দেখবেন যে যারা যারা এসি রিপেয়ারের কাজগুলো করেন, অনেক সময় দেখবেন অনেক ধরনের এসিতে সাকশন পাইপে দীর্ঘ সময় চলার পর দেখা গেছে মোটা হয়ে আইস ধরে থাকে। তো কেন থাকে? এটা হচ্ছে যে যদি এই কন্ডেন্সারটার যদি এক পাশে যদি ময়লায় পুরো ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে এই ফ্যানে বাতাসটা একুরেট সার্কুলেশন করতে পারে না, এই ফ্যানে বাতাসটা সার্কুলেশন করতে পারে না, সেক্ষেত্রেই দেখা গেছে যে বরফটা একদম জমে যায় আর কি। মানে ঠান্ডাটা কন্ডেন্সারে জমে যায়, জমে যাওয়ার পরেই দেখা গেছে যে ধীরে ধীরে একদম সাকশন পাইপ পর্যন্ত বরফ ধরে যায়। তো আমরা যেহেতু ডাউন সার্ভিস দিয়েছি, আমরা এই ফ্যাক্টরির মোটামুটি ফ্যাক্টরিটা বিশাল বড়, দেখা গেছে যে একদম এই লাশ মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত এই পুরোটা ফ্যাক্টরির হচ্ছে যে এসি ভরপুর, প্রায় 20-25টা এসি আছে। আমরা সবগুলো এক এক করে সবগুলোতে ডাউন সার্ভিস দিব। তো আজকে 3টার মতন ডাউন সার্ভিস দিয়েছি। তো এখন যেহেতু সার্ভিসটা হয়ে গেছে, আবার ফিটিংস করব। এগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের এসি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, 3 বছর যাবত কোনো প্রবলেম নাই, শুধু ডাউন সার্ভিসই দিচ্ছি আমরা। আচ্ছা, আমাদের জেনারেটর রুম 200 কেবি জেনারেটর আছে এখানে। আমাদের সার্ভিসিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে পাট করে আমরা আবার আগের মতো করে এখন এসিটা সেটিংস করতেছি। তো আমাদের সার্ভিসগুলো আসলে যে একটু সবার থেকে আলাদাই, কারণ আমরা যেহেতু দীর্ঘদিন যাবত এসির কাজগুলো করি, তো কোন পদ্ধতিতে এসির সার্ভিসটা করলে এসিটা দীর্ঘদিন টিকসই হয়, এগুলো কিন্তু সবসময় মানুষের কাছে আমরা বলে যাই। কিন্তু এখন সবাই তো আর আসলে যে সবাইকে বিশ্বাস করতে পারে না। যদি কখনো যদি আমাদের কাজগুলো দেখে যদি কারোর প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো ধরনের কাজের ইনফরমেশন সবসময় দিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে যে এসিটা পাটপাট করে আগের মতো করে আবার সেটিংস করে তার পজিশনে নিয়ে যাবো আর কি। তো এখন হচ্ছে যে স্ক্রুগুলো লাগানো হচ্ছে আর কি, যেহেতু প্রতিটা স্ক্রুই আমরা খুলেছি। এখন এই স্ক্রুগুলো ঠিক আগের পজিশন মতো সবগুলোতেই লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে উপরে কাভার টাভার লাগাবো, তারপর হচ্ছে সার্কিট বোর্ডটাও সেটিংস করব। মোটামুটি আমাদের কন্ডেন্সার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে কিছুক্ষণের ভিতরে পানির ট্রেটা বসাবো আর কি। তো এখন হচ্ছে যে এগুলো হচ্ছে ফ্যানের কভার। তো এই ফ্যানের কভারগুলো হচ্ছে যে আমরা সবগুলোই একদম আলাদা আলাদা করে সার্ভিস করেছি। এখন হচ্ছে যে আগের মতো করে সেটিংস করে ফেলতেছি। তো আমাদের কাজগুলো সব সময় আমরা গ্যারান্টি দিয়ে করে থাকি। তো যদি কখনো সময় এ ধরনের কাজের কারো প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এসির সার্কিট বোর্ডটা এখন সেটিংস করতেছি, যেহেতু সবগুলো পার্টসই আমরা কানেকশনই খুলেছিলাম মাস্টার সার্ভিস করার জন্য। একদম পিসিবি বোর্ডটাও কিন্তু সার্ভিস করে ক্লিয়ার করে দিয়েছি। তো এখন হচ্ছে যে যেহেতু পজিশন মতো লাগাবো, এখন হচ্ছে যে সমস্ত জ্যাকগুলো ঠিক আগের মতো করে সেটিংস করতেছি আর কি। তো আমাদের সেটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটু লাইন দিয়ে দেখব যে সমস্ত সব কিছু ঠিক আছে কিনা। কমপ্লিট থাকলে তারপরে আবারও ভিতরে নিয়ে যাব আর কি, তার পজিশনে, যেই পজিশনে এসিটা লাগানো ছিল ওই পজিশনে লাগাই দিব। তো আমাদের সার্ভিসগুলো কেমন আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যে কোনো সময় আপনাদের পাশে আছি, শুধু আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন। যারা যারা এসি ইউজার আছেন, চাইলে সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ডাউন সার্ভিসিং করে এসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কি। এখন মোটামুটি একদম ঠিক আগে যেরকম ছিল নতুন অবস্থায়, এখন ঠিক ওই অবস্থায় আছে। যে নতুন আজকে এসিটা কেনার পরে যে সার্ভিসটা পাবে, ঠিক আমরা যে সার্ভিসটা এখন দিয়ে গেছি, এই সার্ভিসটা করার কারণে দেখা গেছে একদম নতুনের মতনই মূলত দেখা গেছে যে এইখানে তো অতিরিক্ত 24 ঘন্টা এসিগুলো চলে, তাও দেখা গেছে 6 মাস দেখা গেছে মোটামুটি ভালো সার্ভিস দিবে আর কি। তো মোটামুটি আমাদের ইনডোর সার্ভিসিং কমপ্লিট। এখন হচ্ছে পজিশনে গিয়ে লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে গ্যাসটা ছেড়ে ভ্যাকুম ট্যাকুম করে তারপর হচ্ছে যে গ্যাসটা ছেড়ে দেবো, ছেড়ে দিলে ওকে।
তো এই ধরনের সার্ভিস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। যে কোনো ধরনের ইনফরমেশন আমরা দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুয়াজ্জেম রেফ্রিজারেটর। আমাদের সার্ভিস সেন্টার নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর, বাটারা। আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে ইনডোরটা নিয়ে যাব পজিশনে লাগানোর জন্য। উত্তরা বাউনিয়া আমরা এখন যে ফ্যাক্টরির কাজগুলো করতেছি, এটা হচ্ছে একটা সোয়াটার ফ্যাক্টরি। এটার যেই কাজগুলো হয় এটা হচ্ছে যে বিদেশে যেই আমেরিকাতে যেই সোয়াটারগুলো যায়, দেখা গেছে ওই ধরনের সোয়াটারগুলো এই ফ্যাক্টরিতে বানানো হয়। তো আমরা মোটামুটি এখন পজিশন মতো এসিটা লাগিয়ে দিয়েছি। তো এখন লাগানোর শেষে এখন হচ্ছে যে আমরা পুরোপুরি সমস্ত কানেকশনগুলো একুরেটভাবে করব। করার পর হচ্ছে যে আউটডোরে গিয়ে এসিটা ভ্যাকুয়াম করে দিয়ে তারপর হচ্ছে যে গ্যাস ছাড়বো। গ্যাস ছাড়ার পর হচ্ছে যে কানেকশনগুলো আছে কানেকশনগুলো ভালোভাবে চেক দিয়ে দিব আর কি। দেখা গেছে এসি এখন কাজ করে গিয়েছি, যদি কানেকশন অনেক সময় দেখা গেছে যে মিস্টেক করে, অনেক সময় দেখা গেছে ফোটা ফোটা বাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে যে আমাদের যেহেতু কানেকশন হয়ে গিয়েছে, এখন ওদেরকে কিছুক্ষণের ভিতরে বাইরের সেট পাঠিয়ে দেব। এখন কিন্তু রাত প্রায় 10টা বাজে। আমাদের এই কাজটা শেষ করতে করতে আমরা আজকে প্রায় হচ্ছে যে 4 পিস এসি ডাউন সার্ভিস দিয়েছি। এইটা হচ্ছে 4 নাম্বার এসি, 3টা আরও আগে ক্লিয়ার করে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের এসির মোটামুটি কাজ ক্লিয়ার হয়ে গেছে, এসিটা ওপেন হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে ঠিক নতুনের মতো এসিটা দিয়ে ঠান্ডা চলে আসছে। তো এখন দেখা গেছে মূলত আমরা যে কাজটা করে দিয়ে গেছি তারা কিন্তু 6 মাসের ভিতরে আর কোনো কাজ করতে হবে না, যেহেতু এটা সোয়াটার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির যতগুলো এসি আছে সবগুলোই আমি করি। আমাদের কাজগুলো কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।